আছো? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো দেখতে পাচ্ছ সকালে, একদম সকালে বাজে এখন 9টা বাজতে চাই, উঠেই গুছিয়ে নিয়েছি পুরো। রাতে পাপা এটা তো এরকম করে রাখবেই, যে গুছিয়ে নিয়েছি। এখন যাচ্ছি বোনের বাড়ি, বোনের ছেলের জন্মদিন। এমনি কিছু না, জাস্ট যাচ্ছি খেতে, হ্যাঁ, আর একটু ক্ষীর খেতে। এই নিয়ে রেডি হয়েছি, আর বোনের ছেলের জন্য ওর এই যে এই সুন্দর ব্যাগটি নিয়েছি। এর ভিতরে অনেক কিছুই আছে, এর ভিতরে খাতা, খাবার আছে, বেলুন আছে, কি বলে, রং পেন্সিল, আর এই কি এর নাম মনে নেই, পেন্সিল বক্স আছে, অনেক কিছুই আছে। যাই হোক, ড্রেস আর নিলাম না, এগুলো নিলাম। এখন সকাল সকাল চলে যাচ্ছি বোনের বাড়ি। তো চলো যাওয়া যাক, দেখা যাক কী কী হয়, তোমাদেরকে দেখো। চলো যাই। হচ্ছে আমার ব্যাগ, হ্যাঁ, এই যে। আর আমার ফোনটি নিলেই শুধু হয়ে যাবে, ফোনটি নিয়ে নিলাম। চলো বেরোনো যাক। সকাল সকাল না, সকাল সকাল উঠে আমি জাস্ট পানি এনে ঘরটা ঝাড় দিয়ে চলে যাচ্ছে। এই জায়গাতে পাপা এখন বেরোচ্ছে, এই সাইড দিয়ে দরজাটা দিয়ে আমি ওই সাইড দিয়ে বেরোবো। যখনই বাড়ি থেকে বেরো এই লোকটার হয় ফোন ঠিক করতে হয়, নাহলে ফোনে কেউ ফোন করে, মানে অপেক্ষার কোনো শেষ নেই। হ্যাঁ, এই দেখো এখন বেরিয়ে যাবে, তারপরে আমি বেরোবো ওই সাইড দিয়ে। দরজাটা তো খোলার দায়িত্ব আর দেওয়ার দায়িত্ব প্রতিদিনই আমার, এই দরজাটা দিতে হয় আমাকে। রাত্রেবেলা খুলি আর দুপুরবেলা খুলি। তো চলো আগে আমার ব্যাগটা, মানে একটু বড় ব্যাগ হলে আমি এখানে বাঁধাই, তো ব্যাগটা ওখানে বাঁধিয়ে নিলাম। আর মানে আমার বোনের ছেলের জন্য যে ব্যাগটি নিয়েছি সেটা সামনেই বাঁধিয়ে নিলাম। হ্যাঁ, তারপরে এই যে আমি আর আয়াত বেরিয়ে পড়ছি। আর আয়াত অনেকক্ষণ থেকে বাবু বাবু করছে। হ্যাঁ, তো ও যে এত কিউট কিউট কথা বলে, যাই হোক তোমরা তো কম বেশি দেখেইছো। আর যখন ক্যামেরা অন না থাকে তখন ওর বেশি বলে। যাই হোক, আমি এসেই দেখছি ক্ষীর রেডি। হ্যাঁ, আমি এখানে এসে দেখছি আমার বোন, মানে বোন আর বোনের যা মিলে রেডি করে রেখেছে, রান্না কমপ্লিট। তো এখন আমাকে বললো একটু বেড়ে বেড়ে দিতে। হ্যাঁ, সবাইকে যেহেতু দিবে, মানে ওর ছেলের জন্মদিনে ও এমনি কেক কাটে না, কাউকে নিমন্ত্রণ করে না, মানে যে সবাইকে নিমন্ত্রণ করে কেক কাটিং এরকম কিছুই হয় না। ও কি করে, 5-7 কেজি চাল একটু দুধ দিয়ে একটু চিনি দিয়ে রান্না করে সবাই বাড়ি বাড়ি দিয়ে আসে। তো আমি একটু বেড়ে বেড়ে দিচ্ছি। আর এখানে আমি তারপরে বললাম আয়াতকে আগে খাইয়ে নিই। তো আয়াতের খিচুড়িটা আমি এখানে এসেই তৈরি করেছি, আমি সকালেই এসেছি। হ্যাঁ, তো তারপরে দেখো ও বলল সকালের খাওয়াটা খেতে আগে। তো এখানে চিকেন ছিল ভাজা ভাজা, আর পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ ছিল। তো আমি খাওয়া রেডি করছি। আর আমার খাওয়ার পরেই আমার বোন এখন বায়না করছে, ও বলছে আমরা দুই বোনে মিলে এই হাঁড়িটি চেটে চেটে খাবো, মানে চাটা মানে খেতে বেশ ভালো লাগে। তো আমার তো পেট ভর্তি, তবু একটু খেয়েছি ওর সাথে। তারপরে দেখো এখানে বাচ্চা কাচ্চা, মানে আমার আয়াত আছে, বোনের ছেলে, আর 2-1 মানে বোনের যায় মেয়ে আছে, তো সবার জন্য আমি বেড়ে আনলাম। আর তার প্রায়তে পাপা চলে আসলো। আর এখন আমি ভাত বাড়ছি, আমার বোন মানে বেড়ে বেড়ে আমার সামনে দিচ্ছে এগিয়ে গিয়ে, আর আমি এখন উপরে ভাত বেড়ে নিচ্ছি। এখন সবাই মিলে খাবো, আমি, বোন, দুলা ভাই। তো বোনের বাড়ি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি বাপের বাড়ি, ওখানে একটু গিয়ে রেস্ট নিব, গল্প গুজব করবো, তারপরে যাবো বাড়ি। তো বোনের বাড়ি থেকে তো খেলাম, আর সাথে করে নিয়ে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি লেবু নিয়েছি, ক্ষীর নিয়েছি, এই প্যাকেটে লেবু আছে, মানে যা যা আর কি আয়াতের খিচুড়ি করেছিলাম সেটা সব একসাথে গুছিয়ে নিয়ে আয়াত এখন সামনে যাচ্ছে, এই যে। আর আমি এখন যাচ্ছি, জাস্ট ওড়নাটা কোনো রকমভাবে পেঁচিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি। মানে এক্ষুনি গিয়ে তো আবার হিজাবটা খুলতে হবে, সে বাড়ি যাওয়ার সময় ভালোভাবে চেঞ্জ করবো, তাই জন্য তো এসে গেছি। মানে বোনের বাড়ি থেকে আমার বাপের বাড়ি 5 থেকে 7 মিনিট লাগে, আর আমার বাপের বাড়ি থেকে আমাদের বাড়ি 10 থেকে 15 মিনিট লাগে, খুব ইজিলি, ওই জন্যই এত যাতায়াত হয়। হ্যাঁ, তো চলো যাই বাপের বাড়ি। আর দেখো শ্বশুরবাড়ি এসে আয়তের পাপা না জানি কি চিন্তায় পড়ে গেছে, আর এখানে ডকুমেন্ট নিয়ে একটু ঘেটাঘেটি চলছিল বলে কাগজপত্র পড়ে আছে। হ্যাঁ, এখন যাচ্ছি আমরা মাঠে মাছ ধরতে। হ্যাঁ, বাপের বাড়ি এসে গিয়েছি, এখন মাছ ধরতে যাচ্ছি। সেই আয়তের পাপার আয়াত আসছে, আমাকে ঠেলা দিচ্ছে, আমি ভিডিও করছি তাই। সে যে হলো আমাদের ডোবা, মানে পুকুর অ্যাকচুয়ালি, আমার মা ধরছে মাছ, সেই গোলাপি কালার। কাদা দেখো একটুখানি, কি অবস্থা কি অবস্থা। হ্যাঁ, কাদা মাম্মা, কাদা। এই 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 আমাদের মাঠ, আর আমরা এখন কাদা ঠেলে যাচ্ছি। হ্যাঁ, উফ,
আয়াতের পাপা দেখো। আমার মা এখানে মাছ ধরতে বসে আছে, আটায় ছিপ লাগিয়ে। ধুস না, ছিপে আটা লাগানো, আটা আটা ছিপের উপরে লাগিয়ে রেখেছে এরকম একটি, মানে হাতে রাখতে কষ্ট হবে তাই। যাই হোক, এই যে আর আয়াত এসে কী করছে দেখো, ওর আবদারের জায়গা, নানিমা দাদিমা একটু আবদারের জায়গায় হয়। তো আমি বললাম এখান থেকে ঘুরে আসি, মানে আমাদের দুটোই বসে আমাদের। তোমার মা একা এসেছে বলে আর একটি ভাইয়ের ছেলেমেয়েরা ধরছে, বোনের ছেলেমেয়েরা। তো আমি ওখানে এগিয়ে গেলাম, মানে ওদের কাছ থেকে নিয়ে নিব, নিয়ে আমরা একটু ধরার চেষ্টা করব। যাই হোক, বাড়ি যাওয়ার তাড়াহুড়োয় আমরা একটু আছি। আর আয়াত দেখো এখানে কত আনন্দ করছে। এখানে একটা বালিশ পড়ে আছে, কে হয়তো ফেলে রেখেছে, কাজে লাগে না। তো আয়াত জানে বালিশ এখানে থাকার কথা না, তো বারবার বলছে পাপা, মাম্মা বালিশ দেখাচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, আয়াতের পাপার বড়শি বেঁধে গেছে, টান টোন দিচ্ছে খোলার জন্য, এরকম হচ্ছে। একবার মানে আয়াতের পাপার উপরে আম গাছ, তো আম গাছে বেঁধে গিয়েছে, এরকমও হচ্ছে। মানে মাছ ধরতে আসলে এরকম হয়। আর এই পুকুরে তো মাছ, এই পুকুরের ব্লগ কিন্তু তোমাদের কাছে শেয়ার করা আছেই অনেক দিন আগে, মানে আগের বছরে। তো যাই হোক, আমি একবার এখানে একবার ওখান করছি, আমার তো বড়শিতে কোনো টোপই লাগছে না। যাই হোক, আয়াতের পাপা নিয়ে নিল আমার কাছ থেকে। আর এখন মানে কিছুক্ষণ মাছ ধরার চেষ্টা হবে, তো জানি না কতটা কী হবে। তারপরে আমরা মাছ চলে যাবো। আর ওখানে দেখো কটা বাচ্চা কী করছে, ওরা ওড়না দিয়ে ছেঁকে ছেঁকে চিংড়ি মাছ ধরছে। ছোটোবেলায় এই কাজটি আমরাও করেছি, অবশ্যই এখানে না, পুকুরে। বর্ষাকালে অনেক হয়েছে এরকম ঘটনা। যাই হোক, এই যে আমি দৌড়ে আসলাম দেখতে ওরা কী মাছ ধরেছে। তো ওরা এখন এখানে সেই ছোট ছোট বাচ্চা, জানি না কিসির বাচ্চা, ওরা ধরে ধরে আনন্দ করছে, খেলা করছে। মানে ওদের এটাই আনন্দ, একটা করে উঠলে ওরা এক একবারে কষ্ট করে ছ্যাঁকা দিয়ে দিয়ে ধরছে। যাক, আমার মা মাছ ধরছিল, আর মায়ের বড়শিতে দেখো কাঁকড়া বেঁধেছে। এখন এই কাঁকড়া ছাড়ানোর উপায় তো এখানে কেউই জানে না, মা তো মোটেই না। আর আয়াতের পাপা এখন হাত দিতে রাজি হচ্ছে না। তারপরে ওখান থেকে আমি বেরিয়ে পড়েছি। মা মাছ ধরছিল, আমরা বললাম ব্যস্ত আছি, তো বেরিয়ে পড়েছি। আর আয়াতের পাপা আমাদেরকে রেখে দোকানে যাবে। আর আয়াত দেখো আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, মানে ইজিলি সব কিছু কীরকমটি হয়ে গেল। মানে সকালে উঠলাম, বোনের বাড়ি গেলাম, বোনের বাড়ি খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে মায়ের বাড়ি আসলাম, ওখানে গিয়ে দেখা করলাম, মাছ ধরলাম, তারপরে চলে আসলাম, এরকম একটি ব্যাপার। যাক, আয়াত ঘুমিয়ে পড়েছে, তাই জন্য আয়াতের পাপা এখন আয়াতকে শোয়ানোর ব্যবস্থা করবে। আর আয়াত কিন্তু মাথায় বালিশ দিই না, ও যদি গদির উপরে শুয়ে থাকে তো সিম্পলি, আর যদি এরকম পাকার উপরে শুয়ে তো একটা ক্যাথা দিলেই হয়ে যায়। তোর পাপা এখন ক্যাথাটা পাতিয়ে দিল, আর আমি এখন আয়াতকে শুয়ে দিচ্ছি। আর আয়াত তো এখন ঘুমাচ্ছে, আমি এখন ড্রেস চেঞ্জ করে নামাজ পড়ে কোরআন শরীফ পড়বো। তো এই যে হলো আমার সারাদিনের ব্লগ। তো তারপরে সন্ধ্যে নেমে যাবে, তো চলো ব্লগটি শেষ করি এখানেই। আল্লাহ হাফেজ।